নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি। অনেকেরই আমাদের বাড়িতে বাচ্চা অথবা বড়রা দুধ খেয়ে থাকে। তবে অনেক সময় দেখা যায় দুধের মধ্যে কোনো না কোনো কিছু মেশানো থাকে। সেটা জল হতে পারে বা অন্যান্য কোনো লিকুইড ধরনের কেমিক্যাল, যেটা কিনা আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না। আর এই ধরনের দুধ যদি আমরা নিজেরাও খাই বা বাচ্চাদের খাওয়াই তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়ার সমস্যা অনেকটাই থাকে। তো আপনারা কিভাবে দুধটাকে চেক করে নেবেন, তার জন্য আমি এখানে নিয়েছি একটা থালা, আপনারা প্লেটও নিতে পারেন। আর নিয়েছি এখানে বেলন। আপনারা বেলন যদি না নিতে চান কাঠের যে কোনো জিনিস নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি দুধ। তো দুটো বাটির মধ্যে দু রকম দুধ রয়েছে। একটা বাটির মধ্যে মেশানো রয়েছে আর একটা বাটির মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই। তো আপনারা কিভাবে বুঝবেন? আমি একটা চামচ নিয়েছি আর এখান থেকে বেশ কিছুটা দুধ আমি বেলনের মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি। আর আরেকটা বাটি থেকেও তুলে আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। এভাবে করে আপনারা কিছু সেকেন্ড রাখার পর নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমে যে দুধটা দিয়েছি সেটা কিন্তু জলের মতো ঝরে গেছে আর তারপরেরটা কিন্তু একটু ঘন রয়েছে। এইভাবে করে কিন্তু আপনারা খুবই সহজেই বুঝতে পারবেন আপনাদের দুধের মধ্যে জল অথবা অন্যান্য কোনো কিছু লিকুইড কেমিক্যাল মেশানো রয়েছে কি নেই। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। তবে যখনই কোনো কিছু সেদ্ধ করে থাকি, সেটা আলু হতে পারে বা অন্যান্য জিনিস, দেখবেন প্রেসার কুকারের মধ্যে কিন্তু এইভাবে করে দাগ হয়ে যায়। আমরা অনেকেই এই ধরনের দাগ না হওয়ার জন্য কিন্তু লেবু অথবা লেবুর খোসা ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সব সময় কিন্তু লেবু অথবা লেবুর খোসা থাকে না। তখন আপনারা এই ধরনের দাগ কিভাবে খুব সহজেই তুলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণের গরম জল দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট। সামান্য পরিমাণের কোলগেট আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি একটা ওষুধের খালি প্যাকেট। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ওষুধের একটা খালি প্যাকেট ছিল, সেটাই আমি কিন্তু এখানে নিয়েছি। এবার এইভাবে করে আমি ঘষে নেব। আমরা যদি এইভাবে কিছু সেকেন্ড ঘষে নিই তাহলেই দেখবেন প্রেসার কুকারের মধ্যে একটা যে দাগ চলে আসে সেই দাগ কিন্তু খুব সহজে চলে যাবে। আর খুব বেশি ঘষা মাজা কিন্তু করতে হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে দাগটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। এবার এই যে খালি প্যাকেটটা দিয়ে আমি প্রেসার কুকারের বাইরেটাও একটু এইভাবে করে ঘষে নেব। এখানে কিন্তু যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে প্রেসার কুকারের মধ্যে দাগগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু প্রেসার কুকারের বাইরেটাও এইভাবে করে একটু ঘষে নিয়েছি। এবার জল দিয়ে আমি প্রেসার কুকারটাকে ধুয়ে তারপর আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দাগগুলো কিন্তু এখন নেই। আমি আবারও ভালোভাবে প্রেসার কুকারটাকে ধুয়ে নিয়েছি। এইভাবে করে যদি আমরা প্রেসার কুকারটাকে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজেই আমাদের প্রেসার কুকারের মধ্যে যে দাগগুলো থেকে যায় সেই দাগ কিন্তু উঠে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গাজর আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি। তবে এখন যেহেতু শীত পড়ে গেছে, অন্যান্য সবজির মতো গাজরও কিন্তু বাজারে প্রচুর পরিমাণের পাওয়া যাচ্ছে। আর এই সময় আমরা কিন্তু বাড়িতে নানা ধরনের গাজরের রেসিপি বানিয়ে থাকি।
তবে তার আগে আমরা গাজরের খোসাটা কিন্তু সকলেই ছাড়িয়ে নিই, কেউ বটির সাহায্যে, কেউ পিলারের সাহায্যে, কেউ বা ছুরির সাহায্যে। তবে এইভাবে যখনই আমরা গাজরের খোসা ছাড়াই দেখা যায় অনেকটাই গাজর কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। আর টাকা খরচ করে যে কোনো জিনিস কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা গাজর আমাদের নষ্ট হয়ে গেছে। তো আপনারা যখনই গাজরের খোসা ছাড়াবেন এমন কিভাবে ছাড়াবেন যাতে করে গাজরের খোসাও ছাড়িয়ে নিতে পারবেন, এমনকি নষ্ট হবে না। তার জন্য আমি এখানে নিয়েছি ছোট্ট একটা কৌটো আর ঢাকনাটা খুলে নিয়েছি। এইভাবে করে যদি আমরা গাজরের খোসা ছাড়িয়ে নিই তাহলে দেখবেন আমাদের একটুও গাজর নষ্ট হবে না, এমনকি খুব ভালোভাবেই কিন্তু গাজরের খোসা আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে। আপনারা চাইলে যে সিরাপের বোতলগুলো হয়ে থাকে সেই বোতলের ঢাকনাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর গাজরের খোসা আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এখন আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এইভাবে করে যদি গাজরের খোসা ছাড়াই একটুও গাজর নষ্ট হবে না। আর যদি পিলার, ছুরি, বটির সাহায্যে ছাড়াই তাহলে কিন্তু অনেকটাই গাজর আমাদের নষ্ট হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বাসন। সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র ধুয়ে থাকি। তবে অনেক সময় দেখা যায় যদি আমাদের হাত কেটে যায় বা হাতে ব্যথা হয়ে যায়, আবার অনেকেরই দেখা যায় ভিমবার সাবান বা ভিমবার জেল হাতে লেগে যাওয়ার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায়, এমনকি অ্যালার্জিও হয়ে যায়। আর যদি সাহায্য করার মতো কেউ না থাকে তখন তো আরও সমস্যার মধ্যে পড়তে হয়। তবে এখন যেহেতু শীত অনেকটাই পড়ে গেছে আমরা কিন্তু বাসনপত্র যখনই জল দিয়ে ধুয়ে থাকি আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা যখনই বাসন ধোবেন এমন কিভাবে বাসন ধোবেন যাতে করে হাতের মধ্যে ভিমবার সাবানও লাগবে না, জলও লাগবে না, এমনকি বাসনে হাতও দিতে হবে না। তার জন্য দুটো প্লাস্টিক নিয়েছি। একটা প্লাস্টিক প্রথমে একটা হাতের মধ্যে এইভাবে করে পরে তারপর একটা রাবার ব্যান্ড এইভাবে করে আমি আটকে দিলাম। আপনারা চাইলে প্লাস্টিকটাকে গিটও দিয়ে দিতে পারেন। আরও একটা প্লাস্টিক হাতের মধ্যে এইভাবে করে পরে নিয়েছি আর রাবার ব্যান্ড দিয়ে ঠিক একইভাবে আটকে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো হাতের মধ্যে কিন্তু আমি প্লাস্টিক পরে এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি। এবার কিভাবে আপনারা বাসন মেজে নেবেন, আমি একটা স্ক্রাবারে একটু সাবান লাগিয়ে নিয়েছি আর জল দিয়ে আগে কিন্তু একটু ভিজিয়ে নিয়েছি। এবার ঠিক যেভাবে আমরা বাসনগুলো মেজে নিই একইভাবে কিন্তু বাসনগুলো মেজে নেব। আপনারা যদি ভাবেন এইভাবে বাসন মাজতে অসুবিধা হবে তা কিন্তু হবে না। এইভাবে আমরা কিন্তু খুব ভালোভাবে বাসন মেজে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে বাসনগুলো মেজে নিয়েছি। যদি এইভাবে করে বাসন মেজে নিই, যদি হাত কেটে থাকে, হাত ব্যথা লেগে যায় বা অনেকেরই হাতে অ্যালার্জি হয়ে যায় ভিমবার সাবান, ভিমবার জেল লেগে যাওয়ার কারণে, তাহলে দেখবেন আমাদের কিন্তু বাসন মাজতেও অসুবিধা হবে না আর আমাদের হাতেরও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। তাছাড়াও এখন যেহেতু শীত পড়ে গেছে জলে হাত দিয়ে বাসন ধুতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। এইভাবে যদি আমরা বাসনগুলো মেজে তারপর ধুয়ে নিই তাহলে কিন্তু আমাদের হাতের মধ্যে ঠান্ডাও লেগে যাবে না। আমি এখানে প্লাস্টিকের ব্যবহার করেছি, আপনারা হ্যান্ড গ্লাভসেরও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা বাসন মেজে নেওয়ার পর আমি জল দিয়ে ধুয়েও নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। আর এখন আমি আপনাদেরকে হাতের থেকে প্লাস্টিকটা খুলেও দেখিয়ে দেব। হ্যান্ড গ্লাভস আমাদের অনেকেরই কাছে কিন্তু থাকে না, কিন্তু প্লাস্টিক আমাদের সকলেরই কাছে থাকে। তো প্লাস্টিক দিয়ে এইভাবে করে যদি আমরা বাসন মেজে নিই তাহলে দেখবেন আমাদের হাতে কোনো কিছু লেগেও যাবে না, এমনকি জলও কিন্তু লাগবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা ব্রেডের প্যাকেট। ব্রেড আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি। তবে অনেক সময় দেখা যায় যে ব্রেড যদি আমাদের খাওয়া না হয়ে থাকে, কোনো কারণবশত থেকে যায়, তখন দেখবেন ব্রেডটা অনেকটাই শক্ত হয়ে যায় আর নষ্টও হয়ে যায়। আর এই ব্রেড কিন্তু তখন আমরা কেউই খাই না, তখন ফেলে দিই। তো এই ব্রেড ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও অন্য কাজেও লাগিয়ে নিতে পারি।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে। তার জন্য আমি এখানে নিয়েছি একটা প্লেট। প্লেটের মধ্যে ব্রেডটাকে প্রথমে দিয়ে দিলাম। এবার নিয়ে নেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জল। জলটাকে ব্রেডের মধ্যে ওপর থেকে এইভাবে করে দিয়ে দেব। এবার ব্রেডটাকে আমি হাতের সাহায্যে এরকম করে ভালোভাবে একটু ভিজিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডাটাকে এইভাবে করে দিয়ে দিলাম। বেকিং সোডা আপনাদের কাছে না থাকলে এখানে চায়ের পাতাও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে আমি এইভাবে করে বেকিং সোডাটাকে ভালোভাবে লাগিয়ে নেব। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন আমরা কিন্তু সকলেই ফ্রিজের কম বেশি ব্যবহার করে থাকি। আর ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার আমরা রেখে থাকি, রান্না করা খাবার, দুধ, ফলমূল, কাঁচা সবজি। এর ফলে অনেক সময় দেখা যায় কখনো কখনো যদি খাবারের ঢাকনা খোলা থাকে বা এমন কিছু সবজি রাখার কারণে ফ্রিজ থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু আসতে থাকে। আর ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য আমরা কিন্তু নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় ভালোভাবে কিন্তু দুর্গন্ধ যায়ও না। তো আমরা যদি আমাদের ফেলে দেওয়া পাউরুটি এইভাবে করে ব্যবহার করে নিই তাহলে দেখবেন আমাদের ফ্রিজের মধ্যে যেরকমই দুর্গন্ধ হোক না কেন সেটা খুব সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পুরনো মোজা। মোজা আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রয়েছে। অনেক সময় দেখা যায় একটা মোজা হারিয়ে যায় অথবা মোজা ছিঁড়ে যায় বা রাবারটা যখন ঢিলে হয়ে যায় তখন কিন্তু এই ধরনের মোজাগুলো আমরা ফেলে দিই। তবে ফেলে না দিয়ে কিন্তু এই মোজাগুলো আমরা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি। তো আমি এখানে নিয়েছি একটা ওয়াইপার। তো আমি কি করব, এই যে মোজাটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ওয়াইপারের মধ্যে পরিয়ে দেব। আমার মোজাটা যেহেতু অনেকটাই বড় রয়েছে যার কারণে এখানে কিন্তু আমি একটা মোজাই ব্যবহার করছি। আপনাদের যদি মোজার সাইজ ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটো সাইড দিয়ে এইভাবে করে দুটো মোজা পরিয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু একটা মোজা খুব ভালোভাবে পরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমি যেহেতু মোজাটি আগে ভিজাইনি যার কারণে এখন বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি, সেটাকে মোজার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। চাইলে মোজাটাকে আগে ফিনাইল বা লাইজয়েল জল দিয়ে ভিজিয়ে তারপরেও কিন্তু ওয়াইপারের মধ্যে পরিয়ে নিতে পারেন। আর দুটো সাইডেই কিন্তু আমি এইভাবে করে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। কিন্তু কম বেশি পরিষ্কার করে থাকি। তার জন্য আমরা অনেকেই কি করি মবের ব্যবহার করে থাকি। আমাদের কাছে যদি একটা ওয়াইপার থাকে তাহলে কিন্তু আমাদের আর মব কেনার প্রয়োজন হবে না। একটা ওয়াইপার দিয়েই কিন্তু আমরা দুটো কাজ করে নিতে পারবো। বিশেষ করে দেখবেন আমাদের যে বক্স খাট হয়ে থাকে তার তলার সাইডটা কিন্তু আমরা কোনোভাবে পরিষ্কার করতে পারি না যেহেতু আমাদের এতটা হাত যায় না। তাছাড়াও আমাদের ফ্রিজের তলার সাইডে এমনকি আলমারির তলার সাইডে আমরা যদি এইভাবে করে ওয়াইপারের মধ্যে মোজা পরিয়ে তারপর পরিষ্কার করে নিই তাহলে দেখবেন ওই জায়গাগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কিন্তু ঝাড়ুও দিতে হবে না, একসাথে ঝাড়ু পোছা দুটোই হয়ে যাবে। আর আমাদের কিন্তু মপ কেনারও প্রয়োজন হবে না, আলাদা টাকা খরচ করে একটা ওয়াইপার দিয়েই কিন্তু হয়ে যাবে। তাছাড়াও আমাদের এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে দেখবেন আমাদের হাত যায় না। বিশেষ করে আমাদের যে টয়লেট অথবা কিচেনের ওপরের সাইডে অনেক সময় ঝুল পড়ে যায় বা নোংরা জমে যায়। টয়লেট বা কিচেনের ওপরের সাইডটা পরিষ্কার করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা যদি এইভাবে করে ওয়াইপারের মধ্যে একটা মোজা পরিয়ে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন আমরা কিন্তু নিচের থেকেই খুব সহজেই ওপরের জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।